স্বস্তিক এন্টারটেনমেন্টের পর্দায় সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। চলুন আজকে আলাপ করে নেওয়া যাক আমাদের ভারতীয় দাবা জগতের অন্যতম পশ্চিমবাংলার অহংকার দিব্যেন্দুবাবুর সাথে। আমাদের সঙ্গে আছেন দিব্যেন্দু বড়ুয়া। নমস্কার স্যার, স্বস্তিক এন্টারটেনমেন্টে আপনাকে স্বাগত জানাই। আমি সর্বসাধারণের হয়ে স্বস্তিক এন্টারটেনমেন্টের পর্দায় আপনাকে সামান্য কিছু ছোট ছোট 5টা কোয়েশ্চেন করব, আপনি আপনার মতন করে উত্তর দেবেন। আপনি দায়িত্ব নেওয়ার আগে, যখন এটার নাম ছিল বেঙ্গল চেস অ্যাসোসিয়েশন, আপনি দায়িত্ব নেওয়ার পরে এখন এর মধ্যে কি কি পার্থক্য আপনার চোখে পড়েছে? প্রথমে বলি যে সারা বাংলা দাবা সংস্থার একজন আমি প্রেসিডেন্ট হিসাবে আমি প্রথমে সবাইকে, আমাদের দাবার সঙ্গে যারা জড়িত সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা বার্তা পাঠাই। আর যেটা বললেন যে কী কী পার্থক্য অনেক কিছু হয়েছে। আমি আন্তরিকভাবে যেটা আমরা চাই যে আমাদের সারা বাংলা দাবা সংস্থা যারা আছেন প্রত্যেকেরই আমাদের লক্ষ্য হচ্ছে যে একদম স্বচ্ছ এবং সততার সঙ্গে আমাদের অর্গানাইজেশনটাকে চালানো। ইনফ্যাক্ট বেঙ্গল চেস যখন তৈরি হয়েছে তখন আমি পিছন থেকে ছিলাম, এবং আমি তার আগে পশ্চিমবঙ্গ দাবা সংস্থা ছিল, আমাদের পশ্চিমবঙ্গের দাবার যে মেন বডি, সেটা অল ইন্ডিয়া চেস ফেডারেশন, আমাদের যে ন্যাশনাল যে হেড বডি, তার অ্যাফিলিয়েটেড ইউনিট হিসেবে কাজ করছিল। 2011-তে বেঙ্গল চেস হয় এবং 2021-এ গিয়ে আমরা সারা বাংলা দাবা সংস্থা তৈরি করার পিছনে বেশ কিছু কারণ আছে। কেননা অস্বচ্ছতা এবং নানা রকম দুর্নীতিগ্রস্ত কাজের জন্য বেঙ্গল চেস অ্যাসোসিয়েশনকে অল ইন্ডিয়া চেস ফেডারেশন বা সর্বভারতীয় দাবা সংস্থা তারা ডিসঅ্যাফিলিয়েট করে, এবং তৎকালীন যিনি সেক্রেটারি ছিলেন ওনার এগেনস্টে ওনাকে সাসপেন্ড করা হয়। এবং তখন আমরা ঠিক করি যে আমি সবসময় বিশ্বাস করি যে কোনো অর্গানাইজেশন চলতে গেলে তার অনেস্টি, সততা এবং ক্ল্যারিটি থাকা উচিত, স্বচ্ছতা থাকা উচিত। কেননা আমরা যারা স্পোর্টস অর্গানাইজেশনের সঙ্গে যা যুক্ত বা স্টেট বডির সঙ্গে যা যুক্ত, তারা আমাদের মানে টার্গেটই হচ্ছে, মোটোই হচ্ছে যে সারা বাংলার পশ্চিমবঙ্গের দাবাটাকে এগিয়ে নিয়ে যাওয়া। যে ফিল্ডে আছে সবাই ওদের সেই ফিল্ডকে এগিয়ে নিয়ে যাওয়া। এবং আমাদের প্রধান কাজ হচ্ছে যে খেলাটাকে বিভিন্ন জেলাতে এটাকে ছড়িয়ে দেওয়া, এবং সেই লক্ষ্য রেখেই আমরা আমাদের 23টা জেলা আছে পশ্চিমবঙ্গে, তাতে বিভিন্ন প্রান্তে আমি লাস্ট 2.5 বছরে সব জায়গায় আমি গেছি। ইভেন কোভিডের সময়ও আমি ট্রেন জার্নি করেছি, বাসে গেছি, ফ্লাইটে গেছি, গিয়ে বিভিন্ন জায়গায় আমি পৌঁছানোর চেষ্টা পৌঁছেছি। এবং ওখানে যাতে অর্গানাইজেশনটা আরও ভালো হয়, মানে আমাদের আন্ডার ডিস্ট্রিক্ট বডি যেগুলো আছে, জেলার স্তরে যে বডিগুলো থাকে, তাদের অবস্থা সত্যিকারে তারা পারে না তারা চালাতে। অনেক মানুষ আছেন যারা চান অর্গানাইজেশন চালিয়ে যেতে, কিন্তু বিশেষ করে মফস্বলে বা রিমোট জায়গাতে, প্রান্তিক জেলাগুলিতে তাদের পক্ষে প্রবলেম হয় যে অর্গানাইজেশনে চালিয়ে যাওয়া, জায়গা থাকে না, টুর্নামেন্ট করতে গেলে স্পন্সর পায় না, তারপর হচ্ছে ধরুন ট্রেনিং পায় না বাচ্চারা, অনেক রকম অসুবিধার মধ্যে দিয়ে আমাদের মফস্বলের বাচ্চারা উঠে আসছে। তো আমি বিশ্বাস করি যে আমাদের যদি কাজ করতে হয় তাহলে আমাদের কিন্তু জেলাগুলিতে কাজ করতে হবে। কারণ সার্বিক ডেভেলপমেন্ট যদি করতে হয়, উন্নতি করতে হয়, তাহলে কিন্তু শুধুমাত্র কলকাতা বা কলকাতার আশেপাশে 5-6টা জেলাকে নিয়ে করলেই হবে না, একদম প্রান্তিক জেলাগুলিতে ঢুকতে হবে। সেই কথা মাথায় রেখে আমাদের সারা বাংলা দাবা সংস্থার মাধ্যমে আমরা 23টা জেলা, প্রত্যেকটা জেলাতেই আমরা আমাদের অর্গানাইজেশনটাকে করেছি, ডিস্ট্রিক্ট অর্গানাইজেশন করেছি, বডি তৈরি করেছি, এবং আমরা অনেক কিছুই তাদেরকে বিভিন্ন পিছন দিক থেকে আমরা সাহায্য করছি। আমরা যেমন প্রত্যেক জেলাকে আমরা 10,000 টাকা করে দিচ্ছি, যাতে তারা ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপ, কারণ জেলার দাবা সংস্থার মূল কাজ হচ্ছে যে সেই জেলার যে ডিস্ট্রিক্ট যে চ্যাম্পিয়নশিপ সেটাকে অর্গানাইজ করা। কেননা ওইখান থেকে প্লেয়াররা খেলতে আসবে স্টেটে, মানে স্টেট চ্যাম্পিয়নশিপ, যেটা অর্গানাইজ করছি, এবং এখান থেকে যাবে হচ্ছে কোয়ালিফাই করলে যাবে হচ্ছে তারা ন্যাশনালে। এটা হচ্ছে মানে রুট আর কি, মানে ডিস্ট্রিক্ট, স্টেট, ন্যাশনাল। তো আমরা যাতে জেলা সংস্থাগুলো তারা যাতে অ্যাটলিস্ট ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপটা করতে পারে, অফিসিয়াল ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপ, তার জন্য আমরা 10,000 টাকা করে দিচ্ছি। আমরা চেষ্টা করছি মানে ডিস্ট্রিক্ট জেলাগুলিতে যাতে অনলাইন কোচিং বা অনেক জায়গায় আমাদের এখান থেকে কোচ পাঠাচ্ছি,
পাঠিয়ে কোচিং করাচ্ছি। এবং যারা স্টেট থেকে যারা সিলেকশন পাচ্ছে, যারা গত বছর আমরা 2023-এ প্রচুর, যে আমাদের মেন কাজ হচ্ছে স্টেট চ্যাম্পিয়নশিপগুলো অর্গানাইজ করা বিভিন্ন এজ গ্রুপের, মানে আন্ডার 7 থেকে নিয়ে আপ টু সিনিয়র। তো সুতরাং প্রায় 17-18খানা অফিসিয়াল টুর্নামেন্ট আছে। তো সেখানে যখন আমরা অর্গানাইজ করছি, আমাদের টিম যখন সিলেক্ট হচ্ছে, যে বাচ্চারা বা বড়রা যারা সিলেকশন পাচ্ছে বাংলাকে প্রতিনিধিত্ব করার, আমরা কিন্তু তাদের জন্য আলাদা করে কোচিং ব্যবস্থা করছি। মানে যাওয়ার আগে 3 দিন হোক 4 দিন হোক, গ্র্যান্ড মাস্টার ইন্টারন্যাশনাল মাস্টারদের দিয়ে যারা ওই সময় যারা মানে অ্যাভেলেবেল, তাদেরকে দিয়ে কোচিং করাচ্ছি। সুতরাং আমাদের বিভিন্ন প্রয়াস আমরা চালিয়ে যাচ্ছি। আমরা গত বছর শুরু করেছি শতরঞ্জ কে হিরোজ বলে একটা প্রোগ্রাম, যেটা হচ্ছে যে যারা গত বছরে যারা পারফর্ম করেছে বাংলার, যারা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনালি যারা পারফর্ম করে, যারা মেডেল এনেছে, তাদেরকে সম্বোধিত করছে। তার কারণ হচ্ছে যে আমার মনে হয় যে প্লেয়ার যখন ভালো করতে থাকে, তখন যে সে যদি তাকে যদি কিছুটা যদি আমরা যদি ফাইন্যান্স মানে টাকা পয়সার ব্যাপারটা বড় না, কিন্তু তাদেরকে যদি আমরা যদি কুর্নিশ জানাই, তাদেরকে যদি তাদের পারফরমেন্সকে যদি আমরা যদি কুর্নিশ জানাই, তাহলে সে ইন্সপায়ার্ড হয়, তাহলে সে মোটিভেটেড হয়। তো আমরা গত বছর 10-12 জনকে আমরা এরকম বিভিন্ন মানে চ্যাম্পিয়নশিপে যারা ভালো পারফরমেন্স করেছে, তো 2 জন আরবিটার, যারা ইন্টারন্যাশনাল আরবিটার, যেমন অসিত মোহন চৌধুরী এবং আমার দাদা দেবাশিস বড়ুয়া, ওনারা দুজনে কমনওয়েলথ আমাদের দাবা অলিম্পিয়াড হয়েছিল ইন্ডিয়াতে, সেখানে তারা ইন্ডিয়াকে মানে বাংলার হয়ে রিপ্রেজেন্ট করেছিল। এবং আমরা একজন লাইফ টাইম অ্যাচিভমেন্ট বলে একটা অ্যাওয়ার্ড দিচ্ছি, যাদের ধরুন সারা মানে লাস্ট 40 বছর 50 বছর ধরে যাদের অবদান আছে বাংলা দাবাকে এগিয়ে নিয়ে যাওয়ার। তো এইভাবে চালু করেছে। এবারে আমাদের এবছর মানে 2য় বছর হবে। আমরা এই আগামী মাসেই করছি, জুন মাসেই করছি। সুতরাং ওভারঅল আমার মনে হয় আমরা অনেক ভালো চেষ্টা করছি। দেখুন, ভালো করেছি খারাপ করেছি বলাটা ঠিক হবে না, কিন্তু আমরা আমাদেরভাবে আন্তরিকভাবে স্বচ্ছতার সঙ্গে এবং সততার সঙ্গে দাওয়াটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এই প্রচেষ্টাকে সম্মান জানাই। আপনার কাছে আমাদের দ্বিতীয় প্রশ্ন, আগে কতজন গ্র্যান্ডমাস্টার ছিল আর এখন কতজন গ্র্যান্ডমাস্টার হয়েছে? না দেখুন, আগে বলতে গেলে তো আমি হচ্ছি বাংলার প্রথম গ্র্যান্ডমাস্টার 1991 সালে হয়েছি। তারপরে সূর্য হয়েছে 2002 বা 2003-এ। তারপরে এখন আমাদের বর্তমানে 11 জন গ্র্যান্ডমাস্টার আছে, 2 জন মহিলা গ্র্যান্ডমাস্টার আছে। এছাড়া অনেক আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল মাস্টার আছে, মহিলা ইন্টারন্যাশনাল মাস্টার আছে। সুতরাং নাম্বারটা বাড়ছে। এবং আমার মনে হয় আমাদের যেহেতু মাঝখানে বেশ কয়েক বছর কোভিডের জন্য সব কিছু পিছিয়ে গেছিলো, সব কিছু থমকে দাঁড়িয়েছিল, তাই আমাদের অনেক প্লেয়ার আছে যারা গ্র্যান্ড মাস্টার একদম দৌড় করে দাঁড়িয়ে আছে। তারা হয়তো এই বছরই তারা গ্র্যান্ড মাস্টার হয়ে যাবে। এরকম প্রচুর 5-6 জন প্লেয়ার আছে। সুতরাং এখন জাস্ট আমাদের সময় অপেক্ষা। স্যার, আপনার কাছে তৃতীয় প্রশ্ন রাখবো, আগে জেলাগুলোতে কী কী খেলার সুযোগ সুবিধা ছিল আর এখন কী কী সুযোগ সুবিধা হয়েছে, সে সম্পর্কে যদি একটু বলেন। না, ডেফিনেটলি আগে আমাদের জেলাতে সেরকমভাবে দাবাটা সেভাবে পৌঁছয়নি আর কি। আমি ভারতবর্ষে প্রচুর জায়গায় ঘুরেছি এবং আমার মনে হয় যে তামিলনাড়ু আজকে এগিয়ে আছে। আমরা সবাই জানি তামিলনাড়ু, মহারাষ্ট্র, তারপরে হচ্ছে এখন রিসেন্টলি উড়িষ্যা এগিয়ে আসছে, দিল্লি এগিয়ে আসছে। তো আমাদের সেই তুলনায় আমাদের পশ্চিমবঙ্গে যা দরকার সেটা হচ্ছে আমাদের জেলাগুলোতে আরও বেশি করে এটাকে ছড়িয়ে দেওয়া। যেটা আমি বলছিলাম যে এখন ডেফিনেটলি এখন অনেক বেশি তারা সেলফ ডিপেন্ডেন্ট হয়েছে, তারা টুর্নামেন্ট করছে, তারা বিভিন্ন এখন জেলাগুলিতে। তার বড় উদাহরণ হচ্ছে যে লাস্ট 2 বছরে 3 বছরে আমাদের জেলার থেকে প্লেয়ার উঠে আসছে এবং তারা স্টেট চ্যাম্পিয়ন হচ্ছে এবং তারা ন্যাশনালও ভালো করছে পারফরমেন্স। তো সুতরাং এটাই প্রমাণ করে যে জেলাগুলো ভালো করতে শুরু করেছে। যাবো আপনার কাছে চতুর্থ প্রশ্নে, আগে জেলার ছেলেরা কতগুলো করে টুর্নামেন্ট পেত আর এখন কতগুলো করে পাচ্ছে? মানে এখন অনেক বেশি পাচ্ছে। তো হ্যাঁ, ডেফিনেটলি অনেক জেলা আছে যেগুলোতে এখনও আমাদের তারা করে উঠতে পারছে না, অনেক বাধা আছে বলে। প্রান্তিক জেলাগুলোতে আছে, যেমন কোচবিহার আছে, আলিপুরদুয়ার আছে, ওদিকে 2 দিনাজপুর আছে। তবে বেশ আপনার বাঁকুড়া, পুরুলিয়া এসব জায়গায় আছে। তবে কিন্তু নাম্বার অফ
টুর্নামেন্ট কিন্তু প্রচুর বেড়েছে, এবং সবথেকে বড় কথা যে এখানে কোচিংটা চালু করেছে ওরা ওরা যেমন দক্ষিণ দিনাজপুরে ধারাবাহিকভাবে প্রত্যেক সপ্তাহে প্রত্যেক মাসে ওরা কোচিং করছে। ওরা স্পেশাল কোচিং করাচ্ছে, যখন আমাদের কলকাতাতে কোচ দিয়ে যাচ্ছে, অনলাইনে হোক বা অফলাইনে গিয়ে এখান থেকে কোচিং করাচ্ছে। সুতরাং টুর্নামেন্টের সংখ্যা বেড়েছে, বাচ্চারা ভালো করছে, তার সুযোগ সুবিধা পাচ্ছে, এবং আমরাও আন্তরিকভাবে চেষ্টা তাদেরকে সমস্ত হেল্প করে যাচ্ছি। আমরা আমাদের অর্গানাইজেশনের পক্ষ থেকে আরবিটার্স ট্রেনিং করাচ্ছি, মানে আমাদের যারা টেকনিক্যাল সাইডটা দেখে আর কি, মানে রেফারি আর কি বলতে গেলে। তো আরবিটার্স ট্রেনিং করছি যাতে আরও বেশি করে আরবিটার যাতে সারা বাংলা থেকে জেলাগুলো থেকে উঠে আসে। কারণ টুর্নামেন্ট করতে গেলে শুধুমাত্র প্রাইজ মানি বা আনুষঙ্গিক খরচা, তার সঙ্গে সঙ্গে টেকনিক্যাল লোকদের দরকার পড়ে আরবিটার, এবং তখন তাদেরকে কী হয়, কলকাতা থেকে তাদেরকে হায়ার করে নিয়ে যেতে হয়। তো এখান থেকে একজন আরবিটার যাওয়া আসা একটা খরচা সাপেক্ষ আছে। তো সুতরাং খরচ সাপেক্ষ, সুতরাং সেগুলোর থেকে যদি লোকাল আরবিটার হয় তাহলে অনেক বেশি তারা সুবিধা হয়, যদি লোকাল কোচ হয় তাহলে সুবিধা হয়। আমরা এই দিকটাও আমরা ভাবছি, আমরা এই দিকটাও আমরা চেষ্টা করে যাচ্ছি, হেল্প করছি। তবে হ্যাঁ, ডেফিনেটলি আরও অনেক এগোতে হবে। এখন মানে আগে এগিয়ে আসাটা যতটা কঠিন ছিল, এখন কেউ এগিয়ে আসতে চাইলে কিন্তু অনায়াসে এগিয়ে আসতে পারে। এগিয়ে আসার রাস্তাটা অনেক সচ্ছল সব ক্ষেত্রে, সেটা প্লেয়ারদের ক্ষেত্রে, বাচ্চাদের ক্ষেত্রে। এখন যারা বাচ্চারা খেলছে তাদের কাছে অনেক অনেক বেশি সুযোগ সুবিধা, কোচ আছে, কোচিং সেন্টার আছে, টুর্নামেন্ট আছে, বই পাচ্ছে, কম্পিউটার আছে, ইন্টারনেট আছে। সুতরাং এখন জাস্ট তাকে নিজের থেকে এগিয়ে আসতে হবে। ঠিক তেমনি অর্গানাইজেশন সাইডও তাই, এখন অনেক অনেক ওপেন হয়ে গেছে, অনেক বেশি তাদের কাছে সুযোগ সুবিধা যাচ্ছে। সুতরাং তাদের মানে আন্তরিক চেষ্টা থাকতে হবে, আন্তরিক ইচ্ছা থাকতে হবে। আপনার কাছে আমাদের শেষ প্রশ্ন, পঞ্চম প্রশ্ন, সারা ভারতবর্ষে যতগুলো টুর্নামেন্ট হয় তার কতগুলো বেঙ্গলে হয়? না, সেভাবে বললে যেমন সারা ভারতবর্ষে প্রচুর টুর্নামেন্ট হয়, তো সেক্ষেত্রে আমাদের বাংলাতেও প্রচুর টুর্নামেন্ট হয়। আমাদের বাংলাতে এখন রেটিং টুর্নামেন্টই আমরা প্রত্যেকটা স্টেট চ্যাম্পিয়নশিপ যেগুলো আমরা অর্গানাইজ করছি, সেটা প্রত্যেকটা কিন্তু রেটিং টুর্নামেন্ট, মানে বাচ্চাদের টুর্নামেন্ট, একমাত্র আন্ডার 7 বাদ দিয়ে, যেহেতু একদম বাচ্চা মানে ছোটো ছোটো বাচ্চা থাকে, আন্ডার 7 বাদ দিয়ে বাকি প্রত্যেকটা কিন্তু আমরা রেটিং টুর্নামেন্ট করছি, মানে স্টেট সিলেকশন করে। এছাড়া বছরে আমি 2টো রেটিং টুর্নামেন্ট করি আমার একাডেমির মাধ্যমে। তারপরে নর্থ বেঙ্গলে ওরা একটা টুর্নামেন্ট করছে। সুতরাং বছরে নানা করে ওরা আমার মনে হয় রেটিং টুর্নামেন্ট, স্টেট চ্যাম্পিয়নশিপই হয় প্রায় 10-12টা, কিন্তু আরও বেশি। এছাড়া বাকি আমাদের যেমন আমার একাডেমি বা আরও অনেক হচ্ছে, এরকম আরও 7-8টা, সুতরাং 15-20টা রেটিং টুর্নামেন্ট তারা বাচ্চারা পাচ্ছেই। সুতরাং এখন কিন্তু সুযোগ সুবিধা বললাম যে অনেক বেড়েছে, এখন এখান থেকে বাইরে গিয়ে খেলার হয়তো দরকার পড়বে না, এবং এবছরে আমাদের আরও অনেক বেশি লাইন আপ আছে, টুর্নামেন্ট করার অনেক চাহিদা আসছে, অনেক অর্গানাইজার আছে যারা চাইছে তারা টুর্নামেন্ট করবে। আমরা কাউকে আটকাই না, আমাদের সবার জন্যই আমাদের ডোর ওপেন আছে। আমাদের খালি একটাই রিকোয়েস্ট সবার কাছে, আপনারা টুর্নামেন্ট করুন, এগিয়ে আসুন। যারা অর্গানাইজার, আমাদের সারা বাংলা দর্শক সবসময় আমরা টেকনিক্যাল দিক দিয়ে, এমনি সব দিক দিয়ে আমরা হেল্প করার জন্য বসে আছি, সাহায্য করতে চাই। আমরা চাই টুর্নামেন্ট আরও, বিশেষ করে ক্লাসিক্যাল টুর্নামেন্ট, 6 দিনের টুর্নামেন্ট বা 7 দিনের টুর্নামেন্ট কম হয় আজকাল, এটা আমাদের দরকার। আমাদের এখন প্রচুর 1 ডে টুর্নামেন্ট হয়, সেটা সমস্ত অর্গানাইজার কাছে আমার পার্সোনালি রিকোয়েস্ট যে আপনারা চেষ্টা করুন 1 ডে যেমন করবেন, তার সঙ্গে সঙ্গে আপনারা রেটিং টুর্নামেন্টও করুন, যাতে বাচ্চাদের খেলার কোয়ালিটিটা বাড়ে, ভালো হয়। কেননা আমাদের এখন কোয়ান্টিটি অনেক এসে গেছে, কিন্তু কোয়ালিটি আরও বেশি ডেভেলপ করতে হবে। এই আন্তর্জাতিক দাবা জগতের পিতা হিসেবে আমাদের ধরুন যারা একদম নতুন, যারা শুরু করছে, তাদেরকে কি বলবেন? তারা তো আপনি অবধি পৌঁছানো সম্ভব নয়, আপনার সাথে কথা হওয়াও সম্ভব নয়, তাদের উদ্দেশ্যে কি বলবেন? না, প্রথমত বলি যে আমার মতো পৌঁছানো সম্ভব না, এটা ভুল। আমার তো অনেক বড় তাদের টার্গেট থাকা উচিত। আর 2 নম্বর হচ্ছে যে আমার সঙ্গে কথা বলার, আমি যে কেউ আমার সঙ্গে এসে কথা বলতে পারছে, তাতে অসুবিধা নেই। তবে হ্যাঁ, সবার কাছে একটাই আমার মানে যারা নতুন আসছে, যারা ইয়াং জেনারেশন, প্রচুর খুদে খেলোয়াড় মানে আসছে, বাচ্চারা এগিয়ে আসছে, তাদের একটাই যে ভালোবেসে খেলতে হবে। এটা জোর করে খেললে হবে না, বাবা মা চাইছে বলে আমি নাম দিলাম সেটা না, নিজের থেকে ভালোবাসতে হবে, খেলতে হবে,
আর চেষ্টা চালিয়ে যেতে হবে। মানে আমি হেরে গেলাম বলে মানে আমি ছেড়ে দেবো বা হেরে গেলেই আর খেলবো না বা আমার অপোনেন্ট শত্রু হয়ে যাবে, সেটা যেন না হয়। খেলার পার্টটা সম্পূর্ণ প্রফেশনাল, কিন্তু বন্ধুত্বের পার্টটা থাকবে। এবং আমার তাতে কথা বাবা মাদের কাছে আমার অনুরোধ যে বাচ্চাদেরকে নিজেদের মতো করে খেলতে দিন। আর বিশেষ করে এখন বাচ্চারা কেউ খেলতে চায় না, কেউ মাঠে ময়দানে যায় না, কেউই প্র্যাকটিক্যালি তারা কিন্তু গিয়ে খেলতে চায় না। সবাই কিন্তু মোবাইল বা কম্পিউটার মানে দিকে ঘেঁষে আছে, সবাই মোবাইল গেম খেলছে। তো সেদিক দিয়ে বলবো যে দাবাটা খেলাটা অনেক বেশি তাদের কাছে অনেক বেশি ফ্রুটফুল। কারণ এই খেলাটা অনেক মানে যেহেতু মানে মস্তিষ্কের খেলা, যেহেতু বুদ্ধির খেলা, এটাতে খেললে তার পড়াশোনার দিকটা ডেফিনেটলি ভালো হবে এবং সে বুদ্ধি বিকাশ করবে এবং সে একজন সত্যিকারের ভালো মানুষ তৈরি হবে। সুতরাং সবাইকে যে বলবো যে আপনারা দাবা খেলুন, দাবার সঙ্গে থাকুন এবং আমাদের সারা বাংলা দাবার সংস্থার সঙ্গে থাকুন। আপনার এত ব্যস্ততার মাঝে আমাদেরকে যে আপনার অমূল্য সময় এতক্ষণ দিয়েছেন, এর জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। নমস্কার স্যার, স্বস্তিক এন্টারটেনমেন্টে আপনাকে স্বাগত জানাই। আপনার নাম? আমার নাম অসিত বরণ চৌধুরী, আমি নিজে ইন্টারন্যাশনাল আরবিটার। আপনাকে সাধারণ মানুষের হয়ে স্বস্তিক এন্টারটেনমেন্টের পর্দায় আমি কিছু প্রশ্ন করব, আপনি আপনার মতন করে তার উত্তর দেবেন। আপনার কাছে প্রথম প্রশ্নে যাব, এই আরবিটার কথাটার অর্থ যদি আমাদের ভেঙে বলেন। ব্যাপারটা হচ্ছে সব স্পোর্টস বা গেমসে একটা জাজ থাকে, যেমন ফুটবলে আমরা যদি বলি রেফারি, ক্রিকেটে তেমনি আম্পায়ার, তেমনি দাবাতে যে জাজ থাকে তাকে বলা হয় আরবিটার। আপনি তো একজন আন্তর্জাতিক আরবিটার। হ্যাঁ, আমি আন্তর্জাতিক আরবিটার এবং আমার বিভিন্ন জায়গায় এবং ওয়ার্ল্ড লেভেলের বিভিন্ন খেলা আমার পরিচালনার অভিজ্ঞতা আছে এবং আমি এখানে দীর্ঘদিন এই মানে এর সঙ্গে যুক্ত আছি। প্রায় 95 সাল থেকে আমি এই সঙ্গে যুক্ত এবং বিভিন্ন অভিজ্ঞতা আছে। 95 সাল থেকে, মানে বহু বছরের অভিজ্ঞতা আছে। আপনার কাছে দ্বিতীয় প্রশ্নে যাব, আমাদের যে আরবিটার সংখ্যা এখন আছে, আরবিটার সংখ্যা বাড়ালে ভালো হয় নাকি যেভাবে চলছে এখন সেটা মনে হয় ঠিক আছে? হ্যাঁ, ব্যাপারটা সেরকম নয়। আমাদের অ্যাকচুয়ালি প্লেয়ারের সংখ্যা যেমন দিন দিন বাড়ছে, সত্যি সেই প্রপোর্শনালিটি আমাদের আরবিটারের সংখ্যাও বাড়ানোর দরকার। আর সেখানে আমাদের মনে হয় যে সমস্ত জেলাগুলোতে, বিশেষ করে প্রান্তিক জেলাগুলোতে, যেখানে এখন বর্তমানে খেলা হচ্ছে, আমাদের 23টি জেলায় প্রায় ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপ হয়, সেখানে আমাদের খেলা হয়। সেই খেলা পরিচালনার জন্য আমার মনে হয় তাদের সেখান থেকেই বিচারক থাকা ভালো। আমরা তো এখান থেকে হেল্প করি বিভিন্নভাবে, আমরা চেষ্টাও করছি বিভিন্নভাবে ক্যাম্প করে আমরা তাদের শেখানোর ট্রেনিং প্রোগ্রাম দিয়ে তাদেরকে শেখানোর চেষ্টা করছি আমরা। এবং অনেক ছেলে যারা খেলোয়াড় ছিল তারা অনেকে শেখার চেষ্টা করছে, আরবিটার মানে এই কাজ করার জন্য উৎসাহ দেখাচ্ছে। তা আমরা সেগুলোকে সাপোর্ট করছি বা তাদেরকে শেখানোর চেষ্টা করছি, টেকনিক্যালি তাদেরকে উঁচুতে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আপনার কাছে তৃতীয় প্রশ্নে যাব, শেষ প্রশ্ন, একটু বিশদে জানতে চাইব। আপনি আছেন 95 থেকে, মানে বহু দিন বহু বছরের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার জায়গায় দাঁড়িয়ে আজকের সমাজে মানে কি হলে ভালো হতো এটা নিয়ে যদি কিছু বার্তা দেন, যে ব্যাপারটা হলে ভালো হতো বা এইভাবে জিনিসটা এগোলে পরে ভালো হবে বা নতুনদের জন্য উঠে আসার জন্য কিছু ভাবনা চিন্তা। মানে অ্যাকচুয়ালি কী হয়, বাচ্চারা যে সমস্ত এখন হয়, তার মানে তাদের পড়াশোনার সঙ্গে আরেকটা খেলার তাদের দরকার হয়ে পড়ে। কারণ কি, পড়াশোনার ফাঁকে তাদের এন্টারটেনমেন্টের জন্য তো অনেকে কী হয়, মোবাইলে আসক্তি এসে যায়, কম্পিউটারে আসক্তি এসে যায়। আমার মনে হয় তার থেকে সরিয়ে আনার জন্য দাবা হচ্ছে একমাত্র জিনিস যেটা তারা ইন্টারেস্ট পায় এবং খেলার চেষ্টা করে। এবং দাবা খেললে একটা জিনিস হয়, সেটা হচ্ছে তার মানে যেটা ব্রেনের পরিচর্যা হয়, যে ব্যায়াম হয় বা এক্সারসাইজ হয়, তাতে কিন্তু ভবিষ্যতে সে পড়াশোনার দিকে অন্তত ভালোভাবে সে এগোতে পারে। এবং অন্তত আমি এটা বুঝি, সে আমরা যে তাকে হয়তো বড় প্লেয়ার হিসাবে দেখতে না পেলেও তাকে ভালো মানুষ হিসাবে তাকে কিন্তু আমরা দেখতে পাবো। এবং আমি বলবো যে
যে সমস্ত মানে গার্জিয়ানস প্যারেন্টসরা রয়েছেন, আপনাদের বাচ্চাদের দাবা খেলাতে উৎসাহিত করুন এবং নিজেরাও আস্তে আস্তে খেলুন, তবেই আপনাদের ইন্টারেস্ট থাকবে। এবং আমাদের অল ইন্ডিয়া চেস ফেডারেশনের মোটো হচ্ছে ঘর ঘর মে চেস, তার মানে প্রতিটা ফ্যামিলিতে আমাদের চেস যাতে খেলে সেগুলোর জন্য, সেটা করার জন্য আমরা বিভিন্ন প্রোগ্রাম করার চেষ্টা করছি। এবং আমাদের অল ইন্ডিয়া চেস ফেডারেশনের যে চেস ইন স্কুল প্রোগ্রাম আছে, তাদের প্রতিটা স্কুলে আমরা দাবা যাতে হয় সেই চেষ্টা করছি। এবং আমাদের আগে যা টুর্নামেন্ট হতো তার থেকে এখন অনেক টুর্নামেন্ট বেশি হয় আমাদের, বিশেষ করে বাংলার ছেলেদের। হয়তো অনেকেই জানে যে বাংলা গত বছরে যে আমাদের পদক সংখ্যা হয়েছে সেটা ভারতবর্ষে প্রায় দ্বিতীয় স্থানেই আছে আমরা, ন্যাশনাল এবং আন্তর্জাতিক পদক দেখতে গেলে। তো সেখানে বলবো যে আমাদের মান যথেষ্ট উন্নত হয়েছে এবং আমাদের নাম্বার অফ প্লেয়ার্স অনেক বৃদ্ধি পেয়েছে। আমাদের বর্তমানে রেজিস্টার্ড খেলোয়াড়ের সংখ্যা প্রায় 3500, যেটা মানে অনেক অন্য রাজ্যের কাছে ঈর্ষণীয় ব্যাপার এই সংখ্যাটা। তামিলনাড়ুতে সেখানে আমাদের 24,000 প্লেয়ার আছে, সেটা বলবো আমাদের প্রায় দ্বিতীয় বা তৃতীয় স্থানে আমরা আছি সারা ভারতবর্ষের মধ্যে। এটা একটা বড় দিক। এবং আমরা চেষ্টা করছি যাতে প্রতি সপ্তাহেই এখন এমনি টুর্নামেন্ট হয়, তো সেই টুর্নামেন্টটাকে আমরা একদিনের টুর্নামেন্টে বেশি হয়, সেটা সুবিধে যেমন প্লেয়ারদের হয়, পেরেন্টসদের হয়, তারা একদিন ছুটি নিতে হয়। কিন্তু তার সঙ্গে যদি একটা লং গেম, মানে 5 দিন বা 6 দিনের যে লম্বা স্ট্যান্ডার্ড গেম, সেটা যদি করা যায় খুব ভালো হয়। ধন্যবাদ, আপনার এই ব্যস্ততার মাঝে আমাদের এতক্ষণ সময় দিয়েছেন, এর জন্য আমরা সত্যি আন্তরিকভাবে কৃতজ্ঞ। খুব ভালো লাগলো, আর আপনার মেসেজ আমাদের সমাজের জন্য আশা করি কাজে লাগবে। নমস্কার, স্বস্তিক এন্টারটেনমেন্টের পর্দায় আপনাকে স্বাগত জানাই। আমাদের সঙ্গে আছেন দেবাশিস বড়ুয়া। দেবাশিস বাবুর কাছে আমাদের 3টি প্রশ্ন আছে, আপনি আমাদের সাধারণ মানুষের উদ্দেশ্যেই উত্তর দেবেন। আমরা স্বস্তিক এন্টারটেনমেন্টের পক্ষ থেকে সর্বসাধারণের হয়ে আপনার কাছে 3টি প্রশ্ন করব। আপনার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, আমাদের রাজ্যে এখন আরবিটার সংখ্যা যা আছে সেটা কি আরও বাড়াতে হবে, না এখন যা চলছে তা ঠিকঠাক? আপনার মতে কি বলছে সেটা আপনি বলুন। ডেফিনেটলি যাই আরবিটার আছে, আরবিটার সংখ্যা সেটাকে আরও অনেক বেশি করতে হবে। তার মূল কারণ হচ্ছে এখন প্লেয়ার বাড়ছে, অর্গানাইজেশন টুর্নামেন্ট অনেক বাড়ছে, মানে বেড়ে যাচ্ছে সংখ্যায়। সেক্ষেত্রে আরও আরবিটার, ন্যাশনাল এবং ফিডে আরবিটার এবং ইন্টারন্যাশনাল আরবিটার, এগুলোকে আরও অনেকটা বিস্তার করতে হবে, তবেই আমাদের আরও ভালোভাবে চলবে। এখনও ভালোভাবে চলছে, কিন্তু কয়েকজন লোকের উপর পার্টিকুলার প্রেশার এসে যাচ্ছে। সেই জন্য প্রেশারের জন্য অনেক সময় কি হয়, আরবিটার নিয়ে আমাদের খুব একটা প্রবলেম সৃষ্টি হয়। সেটা আশা করি, এইটা আমাদের একটা প্ল্যান আছে যে আগামী দিনে আরও সেমিনার করে আরও মানে যারা ফিডে আরবিটার, ইন্টারন্যাশনাল আরবিটার যাতে হতে পারে, তাদের একটা চেষ্টা আমরা করছি যে অল ইন্ডিয়া চেস ফেডারেশনের সাথে যোগাযোগ করে এটা যতটা বাড়াতে পারবো ততটাই আমাদের লাভ। আপনার কাছে আমাদের দ্বিতীয় প্রশ্ন রাখবো, জেলাগুলোতে খেলা হলে যে আরবিটারের সমস্যা হয়, কলকাতা থেকে পাঠাতে হয়, তো সেক্ষেত্রে কি আরও আরবিটার সংখ্যা বাড়ানোর চিন্তাভাবনা করছেন? ব্যাপারটা হচ্ছে, নিশ্চয়ই চিন্তা করছি যে জেলাগুলোতে আরও অনেক বেশি আরবিটার থাক, প্রত্যেক জেলায় নিজের আরবিটার হোক। হ্যাঁ, যেমন বেশ কিছু জেলাতে হয়ে গেছে, কিন্তু সবগুলো জেলায় হয়নি। সেটার মূল কারণ হচ্ছে আরবিটার করতে গেলে একটা ফ্যাশন দরকার, যে এই সময়টা দরকার। সময়টা থেকে আমাদেরকে সময় এবং অভিজ্ঞতা যদি না থাকে, একটা রেফারি বলুন, আরবিটার বলুন, হঠাৎ করে ম্যাচ পরিচালনা করতে পারে না। সেই জন্য আমাদের কি হচ্ছে, ওই ফ্যাশনটা জেলাগুলোতে এখন অতটা ভালো পাচ্ছি না উদ্যোগটা। অতটা পেলে, যেমন আমাদের নর্থ বেঙ্গলের দিকে কিছুটা বেশ ভালো কয়েকটা জেলা আছে,
তা সেখানে ভালো ভালো আরবিটার আছে, জলপাইগুড়িতে তো বেশ ভালো আছে, দার্জিলিংয়ে আছে, কুচবিহারেও আছে কিন্তু আবার এদিকে দিনাজপুরে নেই, মালদায় নেই। আর এইদিকে আমরা যদি যাই মুর্শিদাবাদ, এদিকে আপনার বর্ধমান, দুটো বর্ধমান, এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, এগুলোতে আবার শর্টেজ মানে কি, কেউ এগিয়ে আসছে না। এগিয়ে আসতেই আমরা তাদেরকে আমরা করতে পারি, আরবিটার ট্রেনিং দিতে পারি, অ্যাটলিস্ট জেলাগুলোর টুর্নামেন্ট যেন ভালোভাবে হয় সে ব্যবস্থাটা আমরা করতে পারি। আপনার কাছে আমাদের তৃতীয় প্রশ্ন, শেষ প্রশ্ন। আপনি ওয়েস্ট বেঙ্গল জেনারেল সেক্রেটারি হিসেবে আপনি আগামী দিনে জেলার ছেলেদের উন্নতির জন্য কি ভাবছেন? তাদের ট্রেনিং নিয়ে কি নতুন কোনো চিন্তাভাবনা করছেন, বা আপনার নিজস্ব মতামত কি? হ্যাঁ, আমি রাজ্য দাবা সংস্থার সেক্রেটারি হিসেবে আমাদের অনেকগুলো প্ল্যান আছে। যেমন প্ল্যান আছে সমস্ত জেলায় আমরা একটা ট্রেনিং সেন্টার, অনেকগুলো জেলাতেও হয়েছে আমাদের আসার পর, বেশ কিছু জেলায় হয়েছে, কিন্তু তাও কমটা এই জন্য বলি যে আরও বেশি হলে আরও ভালো যতটা বেশি করতে পারি। কেন পুরুলিয়ায় খুব ভালো ইন্টারেস্ট, পুরুলিয়ায় সেরকম মাপের কোচ নেই, আর এখান থেকে গিয়ে পুরুলিয়া করা বা বাঁকুড়াতে কোচিং করা বা আপনার বর্ধমানে কোচিং করা, এগুলো একটু মানে মালদা কোচিং করা, দিনাজপুরে কোচিং করা, তো এগুলোর প্রবলেম হয়। সেক্ষেত্রে আমরা অনেক সময় অনলাইন কোচিং করেছি, গত কয়েক বছরে অনলাইন কোচিং বেশ কিছু করা হয়েছে, আরও অনলাইন কোচিং আমরা করার চেষ্টা করছি। এইবার এইখান থেকে যদি কোনো ভালো কোচকে আমরা এইসব প্রান্তিক জেলাগুলোতে যদি পাঠাই, তাহলে দেখা যাবে এখন কী হচ্ছে, সমস্ত লোকেই মানে তাদের জীবিকার উপরে ডিপেন্ড করছে, তার জীবনযাত্রা মানে যে আর্নিংসের উপরে। সেই আর্নিংসটা সে যদি না করতে পারে, তখন সে ওখানে যাওয়ার ইন্টারেস্টটা অতটা নেয় না। যেমন আপনার বর্ধমানে আছে, পশ্চিম বর্ধমানে ওখানেই রয়েছে, ও হচ্ছে রাজ সেন, একটা ভালো কোচ। সেখানে কলকাতায় নামি দামি সংস্থা, নামি দামি যে ক্লাবগুলো আছে সেখানেও কোচিং করিয়েছে এবং বইপত্রও লিখেছে। লেখাপড়ে কী হয়েছে, বর্ধমানে ওকে পাঠানো হলো, ও দেখলো বর্ধমানে যাতায়াত করে বর্ধমানে কোচিংটা হবে না, তাই ও বর্ধমানে এখন যেহেতু ওর বয়সটা একটু মানে 50+ 60-এর নিচে, তো ওখানে রয়ে গেছে, রয়ে গিয়ে বরং দুটো বর্ধমানেও কভার করছে। সেরকম যদি এইরকম একটা উদাহরণ দিলাম, এরকম যদি প্রত্যেক জেলায় আশেপাশে গিয়ে সে বেশ কিছু কোচিং বা বেশ কিছু স্কুলকে কভার করতে পারে, তখন তার আর্নিংসটা হবে, সে সেখানে থাকবে। কিন্তু একটা দুটো ক্লাব বা একটা দুটো স্কুলে কোচিং করে কিন্তু তার লাইফটা চলবে না, সেটাই হলো ব্যাপার। আর সেখানে এখন পুরনো যতগুলো লোক, এখন লোকের মানে আমরা ছোটোবেলায় দাবা শিখেছি প্র্যাকটিস, আর নিজেদের মধ্যে প্র্যাকটিস, নিজেদের টুর্নামেন্ট খেলে, এখন সেই দিন চলে গেছে। এখন দাবা খেলতে গেলে দাবাই খেলতে হবে, ফুটবল খেলতে গেলে ফুটবল খেলতে হবে, যেটা যাই করবে একটাই করবে, দুটো একসাথে হয় না। সেই জন্য দুটো একসাথে হয় না, সেরকম তাদের সেরকম কোচ পাঠাতে হবে, যে কোচগুলো যে দাবার সাথে 24 ঘন্টা তার একটা আর্থিক সম্পর্ক থাকবে। সম্পর্কটা তখনই থাকবে তার আর্নিংসটা সেরকম হলে, না হলে আর্নিংস না হলে কী করে তার সংসার চালাবে, কী করে তার নিজেকে চালাবে, নিজেকে মেনটেন করবে, এইসব ব্যাপারগুলো রয়েছে। তো সেটা আমাদেরও চেষ্টা করছি। প্রথমত অনলাইনে আমাদের ভালো ভালো কোর্স, এটাই কোর্স শ্যামল দত্ত দিয়েছে, তারপরে ফিডে ট্রেনার দিয়ে অনেকজন আছেন, তারা দিয়েছে, গ্র্যান্ড মাস্টাররা দিয়েছে বেশ কয়েকজন, দিয়ে অনলাইন কোচিং আমরা করিয়েছি। কিন্তু অনলাইন কোচিং থেকে বাস্তবে প্র্যাকটিক্যাল কোচিং ট্রেনিংটা আরও বেটার হয়,
কিন্তু সেটা তো করে ওঠা যায়নি, কম কথা 2-1টা হয়েছে। সেটা ভবিষ্যতে চেষ্টা করছি আরও বেশি কোচ বাড়িয়ে, যাতে কোচিং লাইনটা আরও যাতে ভালো হয়, আর্নিংসটা যাতে আরও ভালো হয়, তাদের জীবনযাত্রা যেন ভালোভাবে চলে, সেই ব্যবস্থাটা করতে পারলেই দেখবেন তখন সমস্ত জেলায় সবাই যেতে পারবে। স্কুলগুলোতে সব যদি এখন দাবার টিচার নেয় তখন তাহলে হবে, সেটাই চেষ্টা করছি। ঠিক আছে, খুব ভালো লাগলো, আপনার অমূল্য সময় আমাদেরকে দিয়েছেন, এই জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। এই এত ব্যস্ততার মাঝেও আমাদের স্বস্তিক এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই।